আজ 23শে জানুয়ারি এবং আজকে রিলিজ করেছে হইচইতে নতুন তার একটা নতুন সিরিজ, সেটা হলো একেন বাবু সিরিজ, যেটা পুরোপুরি একেন। এবং সেটা বেসিক্যালি আমার কেমন লাগলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু রিভিউ স্কয়ার, তোমাদের সাথে আমি রৌনক। দেখো, এটা হচ্ছে একেন বাবুর যে টোটাল 8টা সিজনের 8 নম্বর সিজন হচ্ছে পুরোপুরি একেন। এবং এই 8 নম্বর সিজনের এটার রয়েছে টোটাল 7খানা এপিসোড। প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন প্রায় 22 মিনিট, কোনোটা 24 মিনিট, কোনোটা 20 মিনিট, মানে অ্যাভারেজে বলতে গেলে ওই ধরো 22 মিনিটের কাছাকাছি ডিউরেশন আসছে। দেখো, যখন এটা হইচই স্লট দিয়েছিল এবং সেখানে যখন বলা হয়েছিল যে পুরোপুরি একেন আসবে, সেখানেই আমি হইচই স্লট রিভিউতে বলেছিলাম যে আমি একেন বাবুর একদমই ফ্যান নই, কিন্তু যেহেতু এবার পুরীতে শ্যুট, সো সেই কারণের জন্য আমি ভীষণ এক্সাইটেড। কারণ বাঙালি দীঘা, পুরী, দার্জিলিং নিয়ে একটা আলাদা তাদের চিন্তাভাবনা থাকে এবং সেই জায়গার শ্যুট মানে, সো সেটা যে একটা ভালো হবে সে তো স্বাভাবিক ব্যাপার। তো ওভারঅল বলতে গেলে কিন্তু আমার একেন বাবু সিরিজটা মোটামুটি লেগেছে, খুব ভালো লাগেনি। কারণ সেটার জন্য প্রধান ভালো লাগার কারণটা হচ্ছে এটাই, জায়গাটা। কারণ জায়গাগুলো যেখানে যেখানে শ্যুট হয়েছে সেই জায়গাগুলো খুব নোন জায়গা এবং ভীষণ ভালো লাগছিল, সেই জায়গাগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। সো সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। বাট একেন বাবুর বলতে গেলে কিন্তু সেই যা অ্যাজ ইউজুয়াল ছিল তাই আছে। জয়দীপ মুখার্জি ডিরেকশনের ছবি, সো এবং অনির্বাণ চক্রবর্তী সেই মাঝে মাঝে বোকামি করা। 6খানা এপিসোডের পরে যখন ফাইনালি তুমি বুঝতে পেরে যাবে যে কে আসল কালপ্রিট বা কে দোষী, কিন্তু সেটা বুঝতে গিয়ে তোমাকে আবার আরেকটা এপিসোড দেখতে হবে, যেটা 7 নম্বর এপিসোড, এবং সেইখানে তাকে টেনে হিঁচড়ে বড় করে মোটামুটি তাকে 22 মিনিট ধরে নিয়ে গিয়ে তারপরে সেটা এন্ড হয়েছে ফাইনালি। এবং কেন সেটা হচ্ছে, এবং প্রতিটা আমার যেটা সব থেকে ডিসঅ্যাডভান্টেজ মনে হয় এই একেন বাবু সিরিজে, সেটা হলো এই একেন বাবুর মানে যেগুলো ধরো খুব সিরিয়াস মোমেন্ট, মানে যেখানে সেই তদন্তটার কোনো কিছু ইলাবোরেট করা হচ্ছে বা তদন্তটা নিয়ে কোনো একটা সিরিয়াস নোট দেওয়া হচ্ছে, ঠিক অন দ্যাট মোমেন্ট কিছু না কিছু একটা মজার কিছু একটা থাকবে, মানে খিল্লি করবে সেটাকে নিয়ে। সো সেই জিনিসগুলো আমার ভীষণ বাজে লাগে। সো সেটা এখানেও ঘটেছে, স্বাভাবিক ব্যাপার, এটা তো ঘটবেই। এবং এর পাশাপাশি আরেকটা সারপ্রাইজও তোমাদের জন্য অপেক্ষা করছে। একেন বাবুর সাথে আরেকজন সেখানে আসবে, তারও একটা এন্ট্রি আছে এবং তারও যেহেতু স্লটে তার নাম ছিল, সো তিনিও আসছেন এখানে। সো সেটা কিভাবে তিনি আসছেন সেটার জন্য তোমাদের অবভিয়াসলি এটা দেখতে হবে। তোমরা যারা একেন বাবু ফ্যান তারা হয়তো অবশ্যই তোমাদের এটা ভালো লাগবে, বাট আমি যেহেতু ফ্যান নই, সো আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, আমার মোটামুটি লেগেছে। বাট ওই বললাম, জায়গাটার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্স, সো সেটার জন্য আমার বেশ কিন্তু ভালো লেগেছে। সো এই ছিল হচ্ছে আজকের পুরোপুরি একেন রিভিউ ভালো লাগলে লাইক করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসেই জানাতে ভুলো না। সো ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।